টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা যশোর বোর্ড 2019 সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে প্রশ্নটি সমাধান করি। আমাদের এই প্রশ্নে বলা হচ্ছে যে ABCD একটি বর্গ, ABCD একটা বর্গ, দেখো ABCD একটা বর্গ দেখতে পাচ্ছ খুব ভালো করে, এবং এই বর্গের এখানে চারটা শীর্ষবিন্দু আমরা দেখতে পাচ্ছি, চারটা শীর্ষবিন্দু ABCD এবং PQRS। এই যে চারটা বিন্দু PQRS, P হচ্ছে AB এর মধ্যবিন্দু, আর Q হচ্ছে BC এর মধ্যবিন্দু, আর R হচ্ছে CD এর মধ্যবিন্দু, এবং S হচ্ছে DA এর মধ্যবিন্দু। ভালো বুঝলাম। এখন এখানে বলা হচ্ছে যে একটু ভালো করে দেখো প্রশ্ন কত কি বলেছে, যে বিডি ভেক্টরকে এবি ভেক্টর ও এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। তাহলে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব। এখন বিডি কোনটা? বিডি হচ্ছে এটা। আর এবি কোনটা? এবি হলো এটা। আর এডি কোনটা? এডি হলো এটা। ভালো করে খেয়াল করো, এডি। তো আমার এখানে ডিরেকশন দেওয়া আছে কেমন, আমি একটু দেখব। আমার এই চিত্রে ডিরেকশন হচ্ছে এইদিকে, এইদিকে, এইদিকে। ভালো করে বুঝো, এটা যেদিকে এটা সেই দিকে, এটাও এদিকে, মানে সবগুলো এন্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে সবার দিক একই দিক। তাহলে এখানে আমরা যদি সবগুলোকে যোগ করি এবি, বিডি আর ডিএ, তাহলে আমরা পাবো হচ্ছে 0। কারণ কি, ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট যদি সেম হয় সেই ভেক্টরকে আমরা জিরো ভেক্টর বলি। তাহলে আমরা যদি ত্রিভুজটা এঁকে নিই, দেখো এখানে যে ত্রিভুজটা ABD, ওই ত্রিভুজটাকে আমি আমার মতো করে একটু যদি এঁকে নেই, তাহলে এঁকে নিলাম। দেখো ত্রিভুজ ABD, তো এদের সবার ডিরেকশন কিন্তু সেম। তো ত্রিভুজ ABD থেকে ত্রিভুজ ABD এর ক্ষেত্রে, ওকে, তাহলে ত্রিভুজ ABD এর ক্ষেত্রে কি লিখতে পারি? AB ভেক্টর প্লাস হচ্ছে বিডি ভেক্টর প্লাস হচ্ছে ডিএ ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এটা আমরা লিখতে পারি 0 ভেক্টর, তাই না? আচ্ছা দেখো, এবার বিডিকে এবি ও এডি, তাহলে বিডিটাকে রেখে দাও, বাকিদের অন্য পাশে পাঠিয়ে দাও। তাহলে এখানে বিডি ভেক্টরটাকে রেখে দিলাম, এই হচ্ছে বিডি ভেক্টর ইজ ইকুয়ালস টু, এখানে এই যারা দুইজন এই পাশে আছে, এটা হচ্ছে এবি আর হচ্ছে যে ডিএ, এর ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস এবি ভেক্টর মাইনাস হচ্ছে ডিএ ভেক্টর। আচ্ছা, এখন প্রকাশ করতে বলছে কিসের মাধ্যমে? প্রকাশ করতে বলছে যে এডির মাধ্যমে। এখন ডিএ কে এডি করতে গেলে কি করতে হবে? আমি এর ডিরেকশন চেঞ্জ করতে গেলে এর সাইন চেঞ্জ করতে হবে। এটা আছে নেগেটিভ, তাহলে এটা পজিটিভ বানায় ফেলতে হবে। সুতরাং বি ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু, এইটা প্লাস হয়ে এডিটাকে আগে লিখতে পারবা, তাহলে এডি ভেক্টর মাইনাস হচ্ছে এবি ভেক্টর। এই দেখো, এই যে বিডিকে এবি ও এডি এর মাধ্যমে দেখানো হলো। তাহলে আমরা বিডি ভেক্টরকে দেখো, এই যে এডি ও এবি এর মাধ্যমে দেখালাম। এটা আমাদের কোশ্চেনের সলিউশন। ক নম্বর প্রশ্ন শেষ হলো। এটা আমাদের প্রশ্নের ক ছিল। প্রশ্ন কি ছিল বলতো? প্রশ্নের ক ছিল, এই যে ক। ওকে, তো এখন আমরা প্রশ্নের ক্ষয়ের সমাধান করব। ক্ষয়ের জন্য আমাদের কি দরকার? ভেক্টর পদ্ধতি প্রকাশ করো। ভেক্টর পদ্ধতি প্রকাশ করো এই ত্রিভুজ ABDA PS সমান সমান হাফ বিডি। দেখো ত্রিভুজ ABD এর পি এবং এস, PS হচ্ছে এবি এর মধ্যবিন্দু আর এস হচ্ছে এডি এর মধ্যবিন্দু। তাহলে আমরা যদি এই চিত্রটাকে একটু আবার ব্যবহার করি, আমরা সেম চিত্র দিয়ে আমরা প্রুফ করতে পারবো। তো আমি চিত্রটাকে একটু কপি করে নিয়ে আসি। তো এখন দেখো এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা হচ্ছে ত্রিভুজ ABD PS সমান হচ্ছে হাফ অফ বিডি। ওকে, তাহলে এইখানে পি এবং এস ছিল কি? পি ছিল হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তো মনে করো যে আমি এবি এর একটা মধ্যবিন্দু নির্ণয় করলাম, এটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, আর এইখানে এটা হচ্ছে এডি এর মধ্যবিন্দু। তাহলে এই দুইটা মধ্যবিন্দুকে আমি যদি অ্যাড করে দিই, দিলাম অ্যাড করে, তো একটা বিন্দুকে বলা হচ্ছে পি আর একটা বিন্দুকে বলা হচ্ছে এস, তাহলে পিএস। তো ত্রিভুজ ABD এর পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু আর এস হচ্ছে এডি এর মধ্যবিন্দু। তো ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে বলছে ভেক্টর পদ্ধতিতে, তাহলে আমাদের ভেক্টর সাইন দিতে হবে। সাইনটা কেমন হবে? ত্রিভুজের বাহুগুলোকে, বা আমরা যেভাবে চিনি অ্যালফাবেট অনুযায়ী, ক্রম অনুযায়ী সাজাই দিবা। তাহলে এ থেকে বির দিকে হবে ডিরেকশন, এ আগে বি পরে, তাই এবি। তারপর বি থেকে ডি এর দিকে এবং এ থেকে ডি এর দিকে ডিরেকশন। দেখো এখানে পি হচ্ছে পি আর হচ্ছে এস, তাহলে পি থেকে এস এর দিকে আমাদের ডিরেকশন, এই যে পিএস হয়ে গেল। কারণ পি আগে আসবে, এস পরে আসবে, পি কিউ আর এস, তো ক্রম অনুযায়ী লিখে দাও, সমস্যা নাই।
তা আমরা এখন চিত্রটা এঁকে ফেলেছি, প্রমাণ করব হচ্ছে এই অংশটা। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমরা খুব সহজেই কিন্তু এটা প্রমাণ করতে পারবো। দেখো আমরা ক্ষয়ের সমাধান করছি, তাহলে একটু যদি দেখো এখানে আমরা কি লিখতে পারি না যে তোমার হচ্ছে, আচ্ছা স্পেশাল নমিনেশন তুমি প্রশ্ন দেখে লিখতে পারো, মনে করে ত্রিভুজ এ বি সি, এই চিত্রে তো ছিলই, আর পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এস হচ্ছে এডি এর মধ্যবিন্দু, পি এসকে যোগ করায় প্রমাণ করতে হবে যে পি এস ইজ ইকুয়ালস হাফ অফ বিডি, পি এস ইকুয়ালস টু কি হাফ অফ বিডি। আর কিছু চাইছে প্রমাণে? না, আর কিছু চাই নাই, শুধু এইটুকুই। তাহলে আমরা চলো এইটুকু প্রমাণ করার চেষ্টা করি। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পি যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে আমরা এপি ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ কি লেখা যায় বলো তো? এ বি ভেক্টর। কেন লেখা যায়? কারণ হচ্ছে পি এ বি এর মধ্যবিন্দু। ওকে, পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। একই রকমভাবে এই জায়গাতে দেখো, এই জায়গাটা একটু দেখো, এই যে এস হচ্ছে এডি এর মধ্যবিন্দু, তাহলে এ এস ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ এডি ভেক্টর। কারণ কি? এস হচ্ছে এডি এর মধ্যবিন্দু, ওই একই কারণতে আমি ডট ডট দিয়ে রাখলাম। ওকে, চলো একটু সামনের দিকে যাই। প্রথমে আমরা এই বড় ত্রিভুজটাকে একটু নিয়ে কাজ করতে চাই। ত্রিভুজের নাম কি? ত্রিভুজ এ বি ডি। ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে আমরা যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, দেখো ত্রিভুজ সূত্রটা কি? ত্রিভুজের দেখো এই একটা ত্রিভুজ, যদি আমি একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এদিকে একটা ধরো এ বি একটা ভেক্টর, আর বি সি একটা ভেক্টর, দুইটা ভেক্টরকে যোগ করলে এই ভেক্টরের শেষ, এ বি ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে বি, আর বিসি ভেক্টরের হচ্ছে আদি বিন্দু হচ্ছে বি। তাহলে দুইটা বিন্দু সেম হলো। একটা শেষ ভেক্টর, দুইটা ভেক্টরকে যোগ করলে আমরা একটা ভেক্টরের শেষ বিন্দুতে আর একটা ভেক্টরের আদি বিন্দু বসাই দিব। তাহলে থাকবে কি? একটা ভেক্টরের আদি বিন্দু থাকবে, আর একটা ভেক্টরের শেষ বিন্দু। এই আদি থেকে অন্তের দিকে যাব, এই যে লব্ধিটা আমি পাবো এটা হচ্ছে ভেক্টরের যোগফল, আর হয়ে গেল ত্রিভুজ। তাহলে একটু খেয়াল করে দেখো, ত্রিভুজের দুইটা বাহু যেদিকে থাকে যোগফলটা তার বিপরীতে থাকে। এটা হচ্ছে ত্রিভুজ বিধি, ভেক্টরের ত্রিভুজের সূত্র। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে ভেক্টরের ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করব। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে লেখা যায় কি বলতো? লেখা যায় যে এ দেখো এবি এর ডিরেকশন আর বিডি এর ডিরেকশন সেম, তাহলে এই দুটাকে যোগ করা যাবে। তাহলে এ বি ভেক্টর দুইটা এন্টি ক্লকওয়াইজ আছে, আর প্লাস হচ্ছে বি ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে? লেখা যাবে হচ্ছে এডি ভেক্টর। এখন আমাদের আসলে এডি ভেক্টর না, হ্যাঁ এডি ভেক্টর। ওকে, পিএস ভেক্টর সমান হাফ অফ বিডি ভেক্টর। আচ্ছা, আমাদের লাগবে হচ্ছে বিডির ভ্যালুটা। দেখো এখানে পিএস সমান হাফ অফ বিডি, আমি বিডির মানটা বের করতে চাচ্ছি। তাহলে এই বিডিটাকে রেখে দাও এখানে, এই এবিটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে এবিটাকে ওই পাশে পাঠালে কি হয়ে যায় বলো তো? মাইনাস হয়ে যায়। তাহলে তুমি লিখতে পারবা কি, যে সুতরাং এই বি ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু এডি ভেক্টর মাইনাস হচ্ছে এ বি ভেক্টর। লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। ওকে, তো আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 1 তৈরি করে দিলাম। এখন আমরা কি করব? আমার চিত্রটা দরকার, এই জন্য আমি চিত্রটাকে নিচেও নিয়ে গেলাম আর উপরেও রেখে দিলাম। ওকে, এবার আসো, এইবার আমি ছোট্ট ত্রিভুজটার নাম হচ্ছে কি বলতো? এ পি এস। এই এপিএসে আবার হচ্ছে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখব ত্রিভুজ এ পি এস এর ক্ষেত্রে যদি আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, দেখো এই পিএস এর ডিরেকশন যেদিকে, এপি এর ডিরেকশন যেদিকে, আর পিএস এর ডিরেকশনও একই দিকে। দেখো এই যেদিকে আর এও সেই দিকে, দুইজনের কিন্তু সাইন সেম। তাহলে এরা যোগ করতে পারবে, এদেরকে যোগ করে দিলাম আর কি, পি এ ভেক্টর প্লাস হচ্ছে পি এস ভেক্টর, দুইটাকে যোগ করলে অপোজিট ডিরেকশন আছে এ এস। তাহলে ইজ ইকুয়ালস টু লেখা যাবে এ এস ভেক্টর। কি লেখা যাবে? এ এস ভেক্টর। আমাদের দরকার কিসের মান বলো তো? পি এস এর মানটা দরকার, পি এস এর মানটা দরকার। তো পি এসটা রেখে পি এটাকে ওই পাশে পাঠিয়ে দিই। তো পি এসটা যদি রেখে দিই, দেখো এই পি এসটাকে রেখে দিলাম পি এস ভেক্টর, তাহলে এ এস ভেক্টর মাইনাস এই পি এটাকে আমি ওই পাশে পাঠালে কি হয়ে যাবে? প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস পি এ ভেক্টর। আচ্ছা, এখন এক কাজ করা যাক, কী কাজ বলো তো? একটু মান বসাবো। তাহলে পি এস ভেক্টর ইজ ইকুয়ালস টু এ এস, একটু প্রথম দিকে দেখো যে এ এস সমান হাফ অফ এডি, এস সমান কি? হাফ অফ এডি বের করে রেখেছিলাম। তাহলে এস এর পরিবর্তে এখানে কী লেখা যাবে? হাফ অফ এডি। তাহলে হাফ অফ এ ডি ভেক্টর মাইনাস পি এ। একটু দেখো এই যে পি এ, দুঃখিত আমাদের এখানে একটু পি এ না, আমাদের ডিরেকশন ছিল এপি, তাহলে এটা আসলে পি এ হবে না, আমরা এখানে একটু এপি হবে। এপি ভেক্টর সাইন হচ্ছে এ থেকে পি এর দিকে, তাহলে এখানে আমাদের এই পি এটা আসলে এপি হয়ে যাবে, এপি ভেক্টর। আর এখানেও আমাদের এই পি এটা ও পাশে যে কী হয়ে যাচ্ছে বলতো? এপি। আর এপি ভেক্টর সমান আবার কি আমরা মান বের করে রেখেছিলাম, দেখো
এপি সমান হচ্ছে হাফ অফ এ বি। তাহলে এখানে লিখে দিলাম হচ্ছে হাফ অফ এ বি, হাফ অফ এ বি ভেক্টর। তো এখন আমরা এখান থেকে কী কমন নিতে পারি? কমন নিতে পারি হচ্ছে তোমার হাফ। তাহলে পি এস ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ যদি কমন নিয়ে নাও, তাহলে এডি ভেক্টর মাইনাস এই থাকে ওখানে হচ্ছে মাইনাস হচ্ছে এবি ভেক্টর। ওকে, এবার একটু খেয়াল করো, আমরা একটা ইকুয়েশন বানায় রেখে দিচ্ছি এখানে, বিডি সমান হচ্ছে এডি মাইনাস এবি। তাহলে এডি মাইনাস এবি সমান কী লেখা যাবে? বিডি। এই যে এডি মাইনাস এবি চলে আসছে, এর পরিবর্তে কী লেখা যায়? এর পরিবর্তে লেখা যায় হচ্ছে লিখতে পারি আমরা যে পি এস ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ এই এডি মাইনাস এবি, তার পরিবর্তে লেখা যাবে হচ্ছে বিডি ভেক্টর। এখন ওই আমাদের অ্যান্সারে কিন্তু ভেক্টর সাইনটা নাই, ভেক্টর সাইন না থাকলে আমরা ভেক্টর সাইনটা তুলে দেবো। তো ভেক্টর সাইন যদি না থাকে ভেক্টর সাইনটা তুলতে হবে, আমরা এতে মান বসায় দিলে ভেক্টর সাইন উঠে যাবে। তো মান বসাবো কী করে? পি এস ভেক্টরকে যদি আমি মডুলাস করি তাহলে এর মান এই মানে ভেক্টর সাইনটা উঠে যাবে। তাহলে হাফ অফ বিডি ভেক্টর, এটাকে মডুলাস করো তাহলে মানটা উঠে যাবে, মানে ভেক্টর সাইনটা উঠে যাবে। এখন দেখো এই যে তুমি যখন পিএস এর উপর মডুলাস করলাম, তাহলে পিএস এর মান বসাবো। মানটা কি? পি থেকে এস পর্যন্ত, মানে পি থেকে এস পর্যন্ত যে লেন্থ, এটা হচ্ছে পিএস ভেক্টরের মান। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে সুতরাং পিএস এটা, আর এখানে হাফ অফ এই বিডি, তুমি যদি মডুলাস করো তাহলে বিডি হয়ে যাবে। এইটা আমাকে প্রমাণ করতে বলছিল এবং তা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে লিখবো হচ্ছে প্রমাণিত। ওকে, তো প্রমাণ হয়ে গেল, আমরা বুঝতে পারলাম যে এটা প্রমাণ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে যাব। এখন দেখো তো আমরা এখন এই প্রশ্ন গ এর সমাধান করব। প্রশ্ন গতে বলা হয়েছে কি, ভেক্টর পদ্ধতি প্রমাণ করো যে পি কিউ আর এস একটি সামান্তরিক। তো পি কিউ আর এস যদি সামান্তরিক হয় কিভাবে আমরা তা প্রমাণ করব? এই যে চিত্রটাকে দেখতে পাচ্ছ যে পি কিউ আর এস, পি কিউ আর এস, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটাকে সামান্তরিক প্রমাণ করতে হবে। আচ্ছা, সামান্তরিক প্রমাণ করতে গেলে শুধুমাত্র আমাদের অপোজিট সাইডকে সমান প্রমাণ করলেই সামান্তরিক হয়। তার মানে দুইটা সাইডকে যদি তুমি সমান প্রমাণ করতে পারো সামান্তরিক হয়। আর ভেক্টরের নিয়ম অনুযায়ী যদি দুইটা ভেক্টরকে সমান অথবা কোনো একটা অংশের সমান, ধরো একটা ভেক্টর আছে মনে করো যে এ বি, তার মান আছে হচ্ছে 10 মিটার, আর একটা ভেক্টর আছে সিডি, তার মান মনে করো 1 মিটার। তাহলে এই যে সিডি ভেক্টরটা, এই সিডি কিন্তু এই কত বলো তো, এই এ বি এর 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। তাহলেও কিন্তু এই ভেক্টর দুইটা কী হয়ে যায় বলো তো? সমান্তরাল হবে। কারণ এই হলো 10 মিটার আর এই হলো 1 মিটার। দেখো এরা সমান্তরাল, এরা সমান্তরাল। তার মানে সমান্তরাল হতে সমান হওয়ার দরকার নাই। তাহলে ভেক্টরের নিয়ম অনুযায়ী কী হচ্ছে যে কোনো একটা ভেক্টরের অংশ বিশেষ হলেও তা সমান্তরাল হয়। আর এখানে তো আমরা প্রুফ করব দুইটা ভেক্টর পরস্পর সমান হলে তারা অটোমেটিক্যালি সমান্তরাল হবে। কারণ তাদের ধারক রেখা যদি সেম হয় তাহলে তো ধারক রেখার মধ্যে পড়লো, আর সেম না হলেই সমান্তরাল। কারণ ভেক্টর সমান হলে তাদের থাকতে হবে একই ধারক রেখায় অথবা তার সমান্তরালে। তো আমরা এখন এটা প্রুফ করতে চাচ্ছি। এইটা কিন্তু আমাদের বইয়ের এক্সাম্পল, আমরা বইয়ের মধ্যে এটাকে সলভ করেছি। যেহেতু এটা পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে, তোমাকে কিন্তু এটা পারতে হবে। তো আমি এটা আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে তোমাদের একটু বোঝায় দেওয়ার চেষ্টা করছি। দেখো এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটায় আমাদের একটা বর্গ ছিল। তো বর্গের মাঝখানের চারটা যে বিন্দু, এই যে চারটা বাহুর মাঝে চারটা বিন্দু, যে পি কিউ আর এবং এস। তো পি কিউ আর এস যে চারটা বিন্দু, পি কিউ আর এস বাহুগুলোর যে মধ্যবিন্দু, এ বি সি ডি বা এ বি সি, এ দেখো এ বি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, সিডি বাহুর মধ্যবিন্দু আর ডি এ বাহুর মধ্যবিন্দু এস। এটা আমাদের এখানে প্রশ্নে বলা আছে। তো বলা থাকলে আমরা এখন একটু মনে করে নিব যে এ বি, এখানে দেখো যে এ বি এই ভেক্টরটার সমান আমি ধরলাম হচ্ছে এ ভেক্টর, বি সি সমান ধরলাম বি ভেক্টর, সি ডি সমান ধরলাম হচ্ছে সি ভেক্টর, আর ডি এর সমান ধরলাম হচ্ছে ডি ভেক্টর। এরপরে আমরা এসিটাকে দিলাম যোগ করে, এসিটা কী করলাম? যোগ করে দিলাম। আচ্ছা, এবার দেখো আমরা এখানে ভেক্টরের ত্রিভুজ সূত্র ব্যবহার করব। একটা কী করব? ত্রিভুজ সূত্র ব্যবহার করব। তো তুমি যদি একটু ভেক্টরের এইখানে এই যে পিকিউটাকে একটু যদি দেখো, ভালো করে দেখো পিকিউ কই? এই দেখো পিকিউ, এই হচ্ছে পিকিউ। তো পিকিউ যদি তুমি দেখো, খেয়াল করবা যে পিবি আর বিকিউ যোগ করলে এই দুইটার ডিরেকশন একই দিকে, তুমি পাবো হচ্ছে পিকিউ। এই দেখো পিবি প্লাস পিকিউ। এবার খেয়াল করো কিউ তো বিসি এর মধ্যবিন্দু আর পি তো এবি এর মধ্যবিন্দু। তাহলে পিবি এই অংশটা হচ্ছে এবি এর অর্ধেক, তাহলে হাফ অফ এবি লেখা যাবে। একই কারণে এখানে হাফ অফ বিসি লেখা যাবে। এবার এক কাজ করা যাক, এখানে আমরা যে মানটা বের করেছিলাম বা ধরে নিয়েছিলাম সেগুলো বসাবো। দেখো এই যে এবি সমান এ আর বিসি সমান বি বসাই দিলাম। তাহলে পি কিউ সমান কি আসছে?
পি কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর। তো আমি তো একটা ত্রিভুজ নিছিলাম, কোনটা বলো তো? এই যে একটা ত্রিভুজ, এই যে এইটা। তো এটার জন্য আমার আসছে কি এ প্লাস বি, হাফ অফ এ প্লাস বি এটা। তাহলে এইটাকে যখন তুমি নিবা তাহলে এটা হচ্ছে বি আর এটা হলো সি, তাহলে কিউ আর সমান হাফ অফ বি প্লাস সি। একই রকমভাবে এখানে আর এস সমান কী হবে? হাফ অফ এটা সি প্লাস ডি, আর এস পি সমান হবে হাফ অফ এই ডি প্লাস এ। এই দেখো আমরা সেই অনুরূপভাবে এই সবগুলো মান বের করতে পারবো। অনুরূপভাবে এই যে কিউ আর এস এস পি ভেক্টরের মানগুলো বের করে নিলাম। এবার আসো, কিন্তু দেখো, কিন্তু এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর সমান কি হয়? এইটা হচ্ছে ত্রিভুজ বিধি। দেখো আমি যদি চিত্র একটু দেখাই, এখানে একটু দেখো যে এটা হচ্ছে এ, পুরোটা হচ্ছে এ, আর এটা হলো বি। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর তুমি যদি যোগ করো, এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর, তাহলে তুমি এই দুটা ডিরেকশন যেহেতু সেম, তাহলে তুমি যে লব্ধিটা পাবে এন্টি ডিরেকশনে এ থেকে সি এর দিকে, এই যে তাহলে এটা হচ্ছে এসি। কি পাবা বলো তো? এসি ভেক্টর পাবা। আবার একটু খেয়াল করো, তুমি যদি এদিকে দেখো, এটা ডিরেকশন এইদিকে আর এটা ডিরেকশন এদিকে, তার মানে সি প্লাস ডি, এটা হলো সি ছিল ভেক্টর আর এটা হচ্ছে ডি ভেক্টর। তাহলে সি ভেক্টর প্লাস হচ্ছে ডি ভেক্টর, তাহলে এখানে সি এর ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এদিক থেকে, যাচ্ছে হচ্ছে এটা টার্মিনাল পয়েন্ট, তো লব্ধি পাবো ইনিশিয়াল থেকে টার্মিনালের দিকে, মানে হচ্ছে সি এ। কি পাবো বলো তো? সি এ ভেক্টর পাবো, সি এ ভেক্টর পাবো। আচ্ছা, তো আমরা সেই মানটাকে এখানে বসাতে পারি। এই যে দেখো, এ বি প্লাস এটার জন্য পাইলাম হচ্ছে এসি, আর এটার জন্য পাইলাম হচ্ছে সি এ, সেটা আমরা লিখে দিলাম। এখন এই সি এ কে যদি এসি বানাও তাহলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখানে তুমি সি এ কে এসি বানাতে চাইলে, বা সি এ কে সি এ ভেক্টর, এটার ইনিশিয়াল পয়েন্ট হলো সি এবং টার্মিনাল পয়েন্ট হচ্ছে এ, তাহলে তুমি যদি এটাকে এসি লিখতে চাও তাহলে সামনে একটা মাইনাস দিতে হবে, তাতেও তুমি বুঝবা যে এর শুরু হলো সি আর শেষ হলো এ। মাইনাস দিয়ে অপোজিট ডিরেকশন বোঝায়। তাহলে এবার সি এ, এই এসি আর এসি কাটাকাটি করলে হয়ে যায় জিরো। তার মানে কি বলতো? এই টোটালটা সমান লেখা যাবে জিরো। কি লেখা যাবে? এই টোটালটা সমান লেখা যাবে হচ্ছে জিরো। লিখে দিলাম জিরো। ওকে, জিরো। এখন বলো তো, এটা তো পজিটিভ, এই অংশটা পজিটিভ, ওই পাশে গেলে কি হয়? নেগেটিভ। এই যে নেগেটিভ লিখে দিলাম, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান মাইনাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। আচ্ছা, এখন এই এ প্লাস বি পি কিউ সমান বের করছিলাম হচ্ছে এ প্লাস বি, তাহলে পি কিউ সমান বের করছিলাম এ প্লাস ডি বাই টু, মানে হাফ অফ এ প্লাস ডি, একদম শুরুতে বের করছে এটা। তো বের করলাম। এখন দেখো এখানে যদি মাইনাস এই এ প্লাস বি এর মান আবার বের করছি মাইনাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, মাইনাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, তাহলে এইটার মান হিসেবে আমরা এটা বসাই দিতে পারি। মাইনাসটা থাকবে আর এই ভেক্টরটার মান হচ্ছে এটা, বসাই দিলাম। ওকে, এখন দেখো এই সি প্লাস ডি, মাইনাসটা দাও, সি প্লাস ডি সমান আবার আর এস, সি প্লাস ডি, এই দেখো সি প্লাস ডি সমান হচ্ছে আর এস ভেক্টর, লেখলাম হচ্ছে আর এস ভেক্টর। আচ্ছা, আর এস ভেক্টর, এই আর এস ভেক্টরকে যদি আমি উল্টায় লিখি এস আর, তাহলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে এস আর। এবার দেখো পি কিউ ভেক্টর সমান কি প্রমাণ হলো? এস আর ভেক্টর প্রমাণ হলো। পি কিউ সমান কি প্রমাণ হলো? এস আর প্রমাণ হলো। পি কিউ সমান কি প্রমাণ হলো? এস আর প্রমাণ হলো। তাহলে পি কিউ আর এস আর হচ্ছে এই চতুর্ভুজটার বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু সমান প্রমাণ হয়েছে, মানে এটা একটা সামান্তরিক। এখন তুমি এটা বিস্তারিত ব্যাখ্যা করতে পারো, যেহেতু পি কিউ এবং আর এস ভেক্টর দ্বয়ের ধারকরেখা একই বা সমান্তরাল, কিন্তু এখানে ধারকরেখা এক নয়। আর হচ্ছে পি কিউ ও এস আর সমান ও সমান্তরাল, তার ধারকরেখা এক নয়। এখন ধারকরেখা কি বলতো? আমার এখানে যে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে পি কিউ, একটা হচ্ছে আর এস। ধরো পি কিউ ভেক্টরটা, এইটা মনে করো পি কিউ ভেক্টর, পি কিউ ভেক্টরটা এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই যে ভেক্টরটা, আর এটা হচ্ছে এস আর, এস আর এই ভেক্টরটা এইখান থেকে এই পর্যন্ত, এটা ইনিশিয়াল একটা টার্মিনাল পয়েন্ট। এখন এই দুইটা ভেক্টর সমান, তাহলে তো ধারক রেখা একই। ধারক রেখা বলতে একটা অসীম দৈর্ঘ্যের রেখা, যেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এই রেখার উপরে এই ভেক্টরটার অবস্থান ছিল এবং এটারও অবস্থান ছিল। হয় এরা যদি সমান হয় তাহলে হয় এরা একই ধারক রেখার উপর হবে, না হলে তার সমান্তরাল হবে। একই ধারক রেখার উপর হবে, না হলে তার সমান্তরাল হবে। এবার দেখো এই জায়গাতে, দেখো এইখানে, এই যে এখানে এই যে পি কিউ এবং আর এস এরা কিন্তু একই ধারক রেখায় না, তাহলে একটার গায়ের উপর একটা পড়তো। যেহেতু এরা একই ধারক রেখায় নয়, তাহলে এরা সমান্তরাল হয়। হয় ধারক রেখা সেম হবে, নাহলে সমান্তরাল হবে। যেহেতু একই না, তাহলে সমান্তরাল। তাহলে একটা চতুর্ভুজের বিপরীত বাহু যখন সমান আর সমান্তরাল হয়, তাহলে সেটা হয়ে যায় সামান্তরিক। সুতরাং পি কিউ আর এস একটা সামান্তরিক, আর অপোজিট সাইডটা অটোমেটিক্যালি সমান ও সমান্তরাল হবে। তাহলে এটা হচ্ছিল আমাদের হচ্ছে যশোর বোর্ড 2019 সালের একটি আসা প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে। আশা করি ক্লাসের শুরু থেকে যারা শেষ পর্যন্ত ক্লাসটি করেছো তারা এই ক্লাসে নিশ্চয়ই বুঝতে পেরেছো।
পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।